দূর থেকে দেখলে মনে হবে স্বর্ণ দিয়ে তৈরি বিশাল এক প্রাসাদ। আসলে তা নয়, স্বর্ণের মতো মনে হলেও এগুলো স্বর্ণ নয়, আর ভবনটিও প্রাসাদ নয়, এটি মসজিদ। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ও বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটির অবস্থান বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে এই মসজিদটির অবস্থান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে গাজীপুর থেকে রওনা দিয়েছি টাঙ্গাইল ঘাটাল উপজেলা পাথালিয়া গ্রামে গুঞ্জম মসজিদের উদ্দেশ্যে। তো দেখতেই থাকুন আজকে গুঞ্জম 201 মসজিদের ভিতরে কি কি আছে এবং বাইরে কি কি আছে সবগুলো আমি আপনাদেরকে আজকে দেখাইবো। দেখতেই থাকুন। আমরা পাথালিয়া গ্রামে চলে এসেছি। ওই যে দেখতেই পাচ্ছেন একটা খালের পাশেই গুঞ্জম 201 এই মসজিদটি অবস্থান করেছে। আমরা প্রায় চলে আসছি। আজ ছুটির দিন, তাই চলে আসছি দেখতে। আমরা গাজীপুর থেকে কিন্তু এসেছি। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন টাঙ্গাইল একটি পাথালিয়া গ্রামে এই মসজিদটি। আমরা মসজিদের একদম সামনে চলে আসছি। ফাইনালি চলে আসলাম মসজিদের একদম সামনে। দেখতেই পাচ্ছেন আমি একদম মসজিদের সামনে চলে এসেছি। বিশ্বের সবচেয়ে বেশি গুঞ্জম ও পৃথিবীর সবচেয়ে উঁচু 57 তলা ভবনের সমান উচ্চতার মিনার বিশিষ্ট এই মসজিদে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম মার্বেল পাথর, যা আনা হয়েছে ইতালি এবং চীন থেকে। দামি মার্বেল পাথর বসানোর কারণে এই দেওয়াল, মিনার ও গুঞ্জমগুলো স্বর্ণখচিত মনে হয়। মসজিদটিতে আসল স্বর্ণ দিয়ে লেখা হয়েছে মহান আল্লাহ তাআলার নাম এবং 5 টন পিতল দিয়ে লেখা হচ্ছে 30 পারা কুরআন। পৃথিবীর কোনো মসজিদে এত গুঞ্জম নেই যা আমাদের বাংলাদেশে এই মসজিদে রয়েছে। অপূর্ব কারুকার্যময় এই মসজিদে ছাদে ছোট গঞ্জম রয়েছে 200টি। মাঝখানে রয়েছে একটি 7 তলা ঘরের সমান উচ্চ বিশাল এক গঞ্জম। ছোট গঞ্জমগুলো উচ্চতা কম নয়, এক একটি 17 ফুট উচ্চতা। দেখুন এই মসজিদে ওই পারে ছেলে আর এই পারে মেয়ে, তাই ছেলেদের ওই পিছে যাবে না বলে ঘেরাও দিয়ে রেখেছে। আর এই মসজিদের সবগুলো মেয়ে আর ছেলেদের 50-50 করা। ওপারে আর এপারে আগে বিশৃঙ্খলা ছিল বোধহয়, সেজন্য মসজিদে এখন নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দরভাবে রেখে দিয়েছে, যা ছেলে আর মেয়েদের জন্য সমান সমান 50-50 আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে। পুরো মসজিদেই অর্ধেক মেয়েদের অর্ধেক ছেলেদের সমানভাবে ভাগ করে দিয়ে রেখেছে। আর এই গুঞ্জম, ছোট ছোট গুঞ্জমের ভিতরেও এখন আর যাওয়া যাবে না, কারণ সবগুলো গুঞ্জমে কাঁটা তার এবং জালি দিয়ে ঘেরাও করে রেখেছে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে তারগুলো দিয়ে রেখে দিয়েছে, যে কোনো মানুষই এটার ভিতরে প্রবেশ করতে পারবে না, আর চাইলেও প্রবেশ করতে পারবে না, কারণ এইখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে এবং বিশেষজ্ঞ নজরদারি রয়েছে। কারণ আগে ছেলে মেয়ে একসাথে 201 গঞ্জমের ভিতরে যে অনেক বিশৃঙ্খলা হওয়ার কারণে এই মসজিদে অনেক নানা রকম সমালোচনায় পড়তে হয়েছিল, কারণ তার জন্য এই ঘেরাও দিয়ে রেখেছে। দেখুন মসজিদের ভিতরেও এবং মাঝখানেও কিন্তু অনেক, যত বড় মসজিদ তত বড়ই পর্দা দিয়ে রেখেছে, কারণ এই মসজিদে এখন মেয়ে ছেলেদের সমানভাবে 50-50 করা। দেখুন মাঝখানে পাথরগুলো কি সুন্দর দেখতে, মনে হয় যে একদম স্বর্ণ কালার, আসলে স্বর্ণ কালার। আর দেখুন বক্সে অনেক শত শত কোরআন শরীফ রাখা হয়েছে, যার যার ইচ্ছা হয়
একটা করে কোরআন শরীফ নিয়ে একটু একটু ছোট ছোট আমল করতেছে, কেউ একটু নামাজ পড়তেছে, কেউ একটু তেলাওয়াত করতেছে, যার যেমন মনে হয় তেমন এই মসজিদের ভিতরে এসে ছোট ছোট আমল করতেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু যেমন আমরা এসেছি গাজীপুর থেকে, আর আসার পরে অনেকজনের সাথে পরিচয় হয়েছে। অনেকজন, কেউ টাঙ্গাইল থেকে এসেছে, কেউ জামালপুর থেকে এসেছে, এভাবে অনেকজনের সাথে পরিচয় হয়। কারণ এই মসজিদের ছাদে তো মেয়ে ছেলে আলাদা আলাদা ভাবে উঠতে হবে। দেখুন, মসজিদের নিচে অনেক সুন্দরভাবে উপদেশ দিয়ে রাখছে, অনেক সুন্দর সুন্দর উপদেশ, যা পড়লে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনেক সুন্দর সুন্দর উপদেশ, এখানে অনেক রকমের উপদেশ দিয়ে রাখছে। অনেকজন কিন্তু ছাদে থেকে এসে, আমরা যেমন ছাদে থেকে এসে এগুলো পড়তেছি এবং ভিডিও করতেছি। আপনারা চাইলে একটু পড়বেন, বা ভালো লাগলে দেখুন কি সুন্দর সুন্দর উপদেশ দিয়ে রাখছে, অনেক সুন্দর লেখাগুলো। আসলে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটা 201 গঞ্জ মসজিদ রয়েছে, যা না আসলে এবং না দেখলে বোঝা যায় না যে এই মসজিদের ভিতরে এত সুন্দর জিনিস অবস্থান করছে। আর দেখুন অজুখানাটা কত বিশাল আকৃতি ভাবে বানিয়ে রাখছে, কারণ জুম্মার দিন এইখানে অজুর অনেক ভিড় হয়। আমরা যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তার জন্য জুম্মার দৃশ্যটা আমরা দেখাতে পারি নাই, কারণ জুম্মার দিনে অনেক ভিড় হয়। গ্রাম হিসেবেও অনেক ভিড় হয়, কারণ এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসার জন্য অনেক জুম্মার দিন ভিড় হয়। অজুখানাটা কিন্তু বিশাল আকৃতি ভাবে বানিয়ে রাখছে, কারণ এই মসজিদে সবকিছুই অনেক বেশি বেশি রাখছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, পার্কিং করে। সব ভালো লাগছে, এখানে গ্রামটা অনেক সুন্দর। দেখুন এটি হচ্ছে পশ্চিম পাশে, অনেক সুন্দর, কারণ সামনেও সুন্দর, পিছনেও সুন্দর, পূর্ব পাশেও সুন্দর, পশ্চিম পাশেও সুন্দর, চারদিক দিয়ে অনেক সুন্দর মসজিদটি। না আসলে বোঝা যাবে না যে ভিতরে বাইরে কতটা সুন্দর, এবং ভিতরে বাইরে কি কি আছে, যা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর দেখা যাবে। ছাদে উপরে অনেক সুন্দর মসজিদ। বাংলাদেশে যে এত সুন্দর মসজিদ, তা না আসলে কেউ বুঝতে পারবেন না। আশা করি এই মসজিদটি কেমন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।